এই হিজরি সনের গণনা কোত্থেকে শুরু হলো? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন। ও মুসলমান, শুধু বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র নয়, পুরা পৃথিবীর অর্ধেক অর্থাৎ অর্ধজাহান তিনি শাসন করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, যিনার শাসন আমলে কেউ কারোর উপরে জুলুম করার সাহস করেন নাই। মানুষ তো দূরের কথা, কোন পশুর উপরে জুলুম করে নাই। এত পরিমাণ ইনসাফ ছিল, তামাম পৃথিবীর মধ্যে ইনসাফ ভিত্তিক সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রাষ্ট্রের গভর্নরদের কাছে চিঠি পাঠাইতেন, পয়গাম পাঠাইতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পয়গাম পাঠাইতেন, নির্দেশনা দিতেন, হে আমার গভর্নরেরা, এভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটা করা যাবে না, এইভাবে করতে হবে। এরকম ভাবে তিনি বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিতেন, পয়গাম পাঠাইতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠিগুলো পাঠাইতেন, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকতো না, কোনো সন উল্লেখ থাকতো না। এই কারণে যারা দায়িত্বশীল ছিলেন, গভর্নররা ছিলেন, ওনাদের বুঝতে বড় দুষ্কর হয়ে যেত, কষ্ট হয়ে যেত। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, নবীজির সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের কাছে যে সমস্ত পয়গাম পাঠান, যে সমস্ত আদেশগুলো পাঠান, আমাদের কাছে যে সমস্ত চিঠিগুলো আপনি পাঠান, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না, কোনো সন উল্লেখ থাকে না, যার জন্য বুঝতে আমাদের বড় কষ্ট হয় এটা কবের চিঠি, এটা কবের পয়গাম, আমাদের বুঝতে বড় কষ্ট হয়। ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি চিঠির মধ্যে তারিখ উল্লেখ করে দিতেন, সন উল্লেখ করে দিতেন, তাহলে বুঝতে আমাদের বড় সহজ হইতো, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, কথা তো বাস্তব। চিঠির মধ্যে যদি তারিখ না থাকে, সন না থাকে, কবের চিঠি মানুষ কিভাবে বুঝবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবীদেরকে নিয়ে মিটিং বসলেন, পরামর্শ সভা ডাকলেন। যে পরামর্শ সভার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীরা ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সাহাবীদেরকে বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, বিভিন্ন গভর্নরেরা আমার কাছে অভিযোগ দায়ের করে, আমি যে চিঠিগুলো তাদের কাছে পাঠাই, ওই চিঠির মধ্যে কোনো তারিখ থাকে না, সন থাকে না, যে কারণে বুঝতে তাদের বড় কষ্ট হয়। এখন কি করা যায়, তোমরা পরামর্শ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনকে যেদিন সৃজন করেছি, এই তামাম কুল কায়নাত সৃজন করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করলাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসকে নির্ধারণ করলাম। এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস হলো মহাদামি, মহাসম্মানিত মাস। মহাদামি, মহাসম্মানিত মাস রয়েছে 4টা মাস। এই 4টা মাসের মধ্য থেকে 3টা মাস হলো ধারাবাহিক, জিলহজ, জিলকাদ, মুহররম। এই 3টা মাস হলো একসাথে, আর একটা মাস হলো শাওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, এই মাসগুলো হলো বড় দামি মাস। এই মাসগুলোর মধ্যে তোমরা বেশি বেশি ইবাদত বندگی করবে।
এই মাসগুলোর মধ্যে তোমরা কোনো ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ করবে না, তোমরা কোনো ধরনের কোনো যুদ্ধের মধ্যে শামিল হবে না এই মাসের মধ্যে। যদি তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের থেকে আক্রান্ত হয়ে যাও, যদি তোমাদের উপরে আক্রমণ করে বসে, তবে তোমরা ডিফেন্সিভ ভাবে প্রতিরোধ করবে, নিজেদের পক্ষ থেকে তোমরা যুদ্ধ লাগাবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে রয়েছি। কাজে এই মুহররম মাসের অনেক দাম রয়েছে। আরবি সন গণনার করা, আরবি তারিখ জানা থাকা, চন্দ্র মাসের হিসাব রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানদের উপরে ফরজে কিফায়া করেছেন, অর্থাৎ অবধারিত করেছেন। কোন মানুষ যদি না জানে, মহল্লার কোন মানুষ যদি এটা থেকে অজ্ঞ থাকে, না জানে, পুরা মহল্লাবাসী পর্যন্ত গুনাহগার হয়ে যায়। এই হিজরি সনের গণনা কোত্থেকে শুরু হলো? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন। ও মুসলমান, শুধু বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র নয়, পুরা পৃথিবীর অর্ধেক অর্থাৎ অর্ধজাহান তিনি শাসন করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, যিনার শাসন আমলে কেউ কারোর উপরে জুলুম করার সাহস করেন নাই। মানুষ তো দূরের কথা, কোন পশুর উপরে জুলুম করে নাই। এত পরিমাণ ইনসাফ ছিল, তাম পৃথিবীর মধ্যে ইনসাফ ভিত্তিক সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রাষ্ট্রের গভর্নরদের কাছে চিঠি পাঠাইতেন, পয়গাম পাঠাইতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পয়গাম পাঠাইতেন, নির্দেশনা দিতেন, হে আমার গভর্নরেরা, এভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটা করা যাবে না, এইভাবে করতে হবে। এরকম ভাবে তিনি বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিতেন, পয়গাম পাঠাইতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠিগুলো পাঠাইতেন, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকতো না, কোনো সন উল্লেখ থাকতো না। এই কারণে যারা দায়িত্বশীল ছিলেন, গভর্নররা ছিলেন, ওনাদের বুঝতে বড় দুষ্কর হয়ে যেত, কষ্ট হয়ে যেত। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, নবীজির সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, নবী খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের কাছে যে সমস্ত পয়গাম পাঠান, যে সমস্ত আদেশগুলো পাঠান, আমাদের কাছে যে সমস্ত চিঠিগুলো আপনি পাঠান, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না, কোনো সন উল্লেখ থাকে না, যার জন্য বুঝতে আমাদের বড় কষ্ট হয় এটা কবের চিঠি, এটা কবের পয়গাম, আমাদের বুঝতে বড় কষ্ট হয়। ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি চিঠির মধ্যে তারিখ উল্লেখ করে দিতেন, সন উল্লেখ করে দিতেন, তাহলে বুঝতে আমাদের বড় সহজ হইতো, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, কথা তো বাস্তব। চিঠির মধ্যে যদি তারিখ না থাকে, সন না থাকে, কবের চিঠি মানুষ কিভাবে বুঝবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবীদেরকে নিয়ে মিটিং বসলেন, পরামর্শ সভা ডাকলেন। যে পরামর্শ সভার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীরা ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সাহাবীদেরকে বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, বিভিন্ন গভর্নরেরা আমার কাছে অভিযোগ দায়ের করে, আমি যে চিঠিগুলো তাদের কাছে পাঠাই, ওই চিঠির মধ্যে কোনো তারিখ থাকে না, সন থাকে না, যে কারণে বুঝতে তাদের বড় কষ্ট হয়। এখন কি করা যায়, তোমরা পরামর্শ দাও। সাহাবীদের পরামর্শ ক্রমে আল্লাহর পয়গম্বর যেই মাসে হিজরত করেছিলেন, অর্থাৎ হিজরতের সন থেকে নিয়ে
মক্কা থেকে মদিনাতে আল্লাহর পয়গম্বর যে হিজরত করেছিলেন ওই মাস এবং ওই বছরকে কেন্দ্র করে এই হিজরি সনের গণনা শুরু হয়ে যায়। তখন থেকেই হিজরি সন গণনা শুরু হয়ে যায়। ফুকাহা ইকরাম লিখেছেন এই হিজরি সনের গুরুত্ব এত বেশি এই চন্দ্র মাসের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে কিফায়া করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما بعد شهر رمضان فصوم المحرم فإنه شهر الله। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি রমজান মাসের পরে কোন মাসের মধ্যে সিয়াম পালন করতে চায় সে যেন মুহররম মাসের মধ্যে সিয়াম পালন করে। কেন মুহররম মাসের মধ্যে সিয়াম পালন করবে? ফাইন্নাহু শাহরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুহররম মাস হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। তাহলে রব্বুল আলামিন বলেন এই মুহররম মাস হলো আমার মাস, আল্লাহ তাআলার মাস তো সবগুলোই, এরপরও মুহররম মাসকে কেন বেশি গুরুত্ব দেওয়া হলো? তার কারণ এই মুহররম মাসের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কোন মানুষ যদি মুহররম মাসের মধ্যে ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ফজিলত আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে, কোন মানুষ যদি আরাফার দিন একটা রোজা রাখে, এই একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহগুলোকে maaf করে দেন। ওয়াসুমু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। কোন মানুষ যদি আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ একটা সিয়াম পালন করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহগুলোকে maaf করে দেন। তাহলে বোঝা গেল কোন মানুষ যদি আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহগুলোকে maaf করে দেন। ও মুসলমান চিন্তা করবেন 1 বছরের গুনাহ কম কথা নয়। 12 মাসে 1 বছর হয়, এই 12 মাসের মধ্যে কত রকমের গুনাহ আমাদের দ্বারা সম্পাদন হয়ে যায়। একটা রোজা রাখবার কারণে, একটা সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 360 দিন অর্থাৎ 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখবে। সুমু তোমরা রোজা রাখো, মুহররমের অর্থাৎ আশুরার রোজা তোমরা রাখবে। তবে এই রোজা রাখার সাথে সাথে আগের দিন একটা মিলিয়ে রাখবে এবং পরের দিন একটা মিলিয়ে রাখবে। কেন তোমরা আগের দিন অথবা পরের দিনের সাথে মিলিয়ে রাখবে? তার কারণ ইহুদিরাও এই দিনের মধ্যে রোজা রাখে, সেহেতু তোমরা এই মুহররম মাসের মধ্যে তারা যেহেতু একটা রাখে তোমরা 2টা রোজা রাখবে তাদের সাথে মুখালেফাত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তোমরা মুহররমের রোজা রাখবে অর্থাৎ আশুরার রোজা রাখবে 2টা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখবে, একটা রাখবে না। অথচ মূলত রোজা ছিল একটা, 2টা রাখার নির্দেশ কেন দিলেন? 2টা রোজা রাখবার নির্দেশ এজন্যই দিয়েছেন ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, সেহেতু আল্লাহর হাবিব বলেন তোমরা আগের দিন অথবা পরের দিনে একটা মিলিয়ে 2টা রোজা রাখবে। দেখেন আল্লাহর হাবিব বলেছেন ইহুদিরা যেটা করে সেটার মুখালেফাত তোমরা করবে। অথচ আজকে আমরা মুসলমান ইহুদিরা যেটা করে সেটা আমরা আরো বেশি বেশি করি, ঠিক না? ইহুদিরা যেমনে চলে আমরা সেভাবে চলতে চাই, সেভাবে চলি। অথচ নবী ইবাদতের ক্ষেত্রেও বলেছেন যেহেতু ইহুদিরা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটা সিয়াম পালন করে, মূলত সিয়াম একটা, কিন্তু তাদের বিরোধিতা করবার জন্য তোমরা 2টা রাখবে, আগের দিন একটা অথবা পরের দিনে একটা মিলিয়ে রাখবে।